হয়েছিল সেদিন, যেদিন অযোধ্যার রামলালার মূর্তি নিঃশ্বাস নিতে শুরু করেছিল। এমনকি এমন অলৌকিক দৃশ্য দেখে পুরোহিতদেরও গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। এখন এই ঘটনার পেছনে যে অলৌকিক ঘটনা আপনাদের বলতে চলেছি তা শুনলে আপনি রামলালাকে শ্রদ্ধা এবং ভক্তি করতে বাধ্য থাকবেন এবং রামলালার প্রতি আপনার মনে তৈরি হবে কঠোর বিশ্বাস। তবে শুরু করার আগে আপনিও যদি একজন প্রকৃত রাম ভক্ত এবং সত্যিকারের সনাতনী হন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে সত্যিকারের হৃদয় দিয়ে লিখুন জয় শ্রীরাম। আজ অযোধ্যায় রামলালাকে দেখে কোটি কোটি মানুষের চোখ হয় আনন্দে অশ্রুতে ভরে গেছে, নয়তো কেউ কেউ আবার আনন্দে লাফিয়ে উঠছেন। এবং হবে নাই বা কেন, আজ যে অনেক লড়াই ঝগড়া সংঘর্ষের পর অবশেষে 500 বছরের অপেক্ষার অবসান হলো। সবার মুখেই শুধু জয় শ্রীরাম ধ্বনি। এখন একটা প্রশ্ন অনেকের মনে নিশ্চয়ই আসছে যে এত রং থাকতে রামলালার মূর্তিটির রং কালো করা হলো কেন? আসলে যে পাথর দিয়ে রামলালার মূর্তি তৈরি করা হয়েছে তার নাম শ্যামশিলা। এছাড়া এই কালো পাথরটি কৃষ্ণশিলা নামেও পরিচিত। এই কারণেই রামলালার মূর্তি কালো। এর পেছনে একটি ধর্মীয় কারণও রয়েছে, যেটি হলো বাল্মীকি রামায়ণে ভগবান রামের শ্যামলা রূপেরই বর্ণনা করা আছে, যার কারণে এই কালো পাথর থেকেই রামলালার মূর্তি তৈরি করা হয়েছে। কিন্তু এর পরেও আপনার মনে একটা প্রশ্ন উঠতেই পারে যে রামলালার মূর্তি কেন শুধু এই পাথর দিয়েই তৈরি? আপনি এই পাথরের বৈশিষ্ট্যগুলোতেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসলে রামলালার পুজোর সময় তাকে দুধ দিয়ে অভিষেক করা হয়। এখন এই পাথরের চারিত্রিকগত বৈশিষ্ট্যের কারণে দুধের কোনো পরিবর্তন হবে না, যার ফলে এই দুধ পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এছাড়া এই পাথর হাজার হাজার বছর ধরে থাকলেও এই পাথরটি কোনো রকম নষ্ট হয় না। এছাড়া এই পাথরে কোনো ধরনের পরিবর্তন হবে না। তা বন্ধুরা, এখন আমরা আপনাকে এমন একটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি যা আসলে রামলালার গর্ভগৃহে ঘটেছিল। যেটি হলো রামলালার মূর্তিটা প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর হঠাৎ সেই মূর্তিতে শ্বাস প্রশ্বাস চলতে দেখা যাচ্ছিল। আজকের এই ভিডিওতে একটি বড় রহস্যের উন্মোচিত হতে চলেছে এবং এই অলৌকিক ঘটনাটি প্রধান পুরোহিত ব্যক্তিগতভাবে অনুভব করেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই অলৌকিক ঘটনাটি নিজেই অনুভব করুন। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। সত্যেন্দ্র দাস রাম জন্মভূমির প্রধান পুরোহিত। তারা আজ থেকে নয়, গত 32 বছর ধরে রামলালার পুজো করে আসছেন। বাবরি ধ্বংসের 9 মাস আগে 1992 সালে তিনি রামলালার পুজোর জন্য নির্বাচিত হন। সত্যেন্দ্র দাসের বয়স এখন 80 বছর, কিন্তু তা সত্ত্বেও রামলালার পূজার জন্য তার জায়গায় অন্য কোনো প্রধান পুরোহিতকে নির্বাচিত করা হয়নি, বরং সত্যেন্দ্র দাসই নতুন মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে রামজির পূজা করবেন। তিনি 1939 সালে ঘটে যাওয়া এমন একটি অলৌকিক ঘটনার কথা বলেন যা দেখে মুসলমানেরাও হতবাক হয়ে গিয়েছিলেন। আসলে 23শে ডিসেম্বর 1939 সালে মসজিদের ভেতরে হঠাৎ রামলালার মূর্তি আবির্ভাব হয়। শহরের প্রতিটি মানুষ যত তাড়াতাড়ি সম্ভব রাম জন্মভূমির দিকে যেতে চেয়েছিল। আসলে বিতর্কিত মসজিদে রহস্যজনকভাবে আবির্ভূত রামলালার মূর্তি দেখতে কেমন তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না। তখন কিছু মুসলিম জনতা প্রতিবাদ জানায় যে রাতে কিছু হিন্দু অবৈধভাবে এখানে মূর্তি স্থাপন করেছে। তখন সত্যেন্দ্র দাসও সেই আন্দোলনের একজন অংশ ছিলেন। সেই সময় সেখানে এক বৃদ্ধ মহিলা উপস্থিত ছিলেন, যিনি সর্বদা রামলালাকে নিজের সন্তানের মতো মনে করতেন।
রামলালার যে মূর্তি দেখা গেল তা দেখে বুড়ি মায়ের চোখ ভালোবাসার অশ্রুতে ভরে গেল। তিনি রামলালার মূর্তিটি কোলে নিয়ে আদর করতে লাগলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, যেন অনেক বছর পর মা তার সন্তানের সাথে মিলিত হয়েছে। এ দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা হিন্দুদেরও সারা শরীর চোখের জলে ভিজে যায়। কিন্তু কিছু বিরোধী দল এই পুরো দৃশ্যকে নিয়ে মজা করছিল। তারা সেই বৃদ্ধ মাকে নিয়ে হাসাহাসিও করছিল। সেখানে একজন মুসলিম ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যিনি পেশায় ডাক্তারি পড়ছিলেন। সে হাসতে হাসতে বৃদ্ধা মাকে বলল, এই মূর্তি যদি তোমার ছেলে হয় তাহলে তোমার ছেলের হৃদস্পন্দন কি হচ্ছে? তোমার ছেলে কি শ্বাস প্রশ্বাস নিচ্ছে? আমার কাছে তো এই মূর্তিটা প্রাণহীন জড়বস্তু বলে মনে হচ্ছে। তাহলে এই প্রাণহীন মূর্তিটাকে এত আদর করছো কেন? তখন সেই বৃদ্ধা মা হঠাৎ রেগে যান। তারপর তিনি ওই ডাক্তারকে বললেন যে আমি প্রতিদিন আমার রামলালার হার্টবিট শুনি। যদি বিশ্বাস না হয় তবে একবার এই মূর্তির হৃদয়ের কথা শুনুন, তাহলে আপনিও চিরকাল তার ভক্ত হয়ে যাবেন। বৃদ্ধা মায়ের কথা শুনে মুসলমান ডাক্তারও চমকে গেলেন এবং হাসতে লাগলেন। কিন্তু নিজের কথা প্রমাণ করতে তিনি রামলালার মূর্তির কাছে গিয়ে মূর্তির হৃদয়ে কান লাগিয়ে দেন। এরপর রামলালার এমন এক অলৌকিক ঘটনা ঘটল যে তা দেখে মৌলবাদীরাও হতবাক হয়ে গেলেন। কারণ ডাক্তার রামলালার মূর্তির ভেতর থেকে হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিলেন। রামলালার সেই মূর্তি যেন নিঃশ্বাস নিচ্ছে, যেন মূর্তির ভেতরে প্রাণ আছে। এই অলৌকিক ঘটনা বুঝতে পেরে ডাক্তার সারা শরীর দিয়ে প্রচুর পরিমাণে ঘামতে শুরু করলেন। যখন তিনি তার সমস্ত সঙ্গীদের কাছে সত্যটি বললেন, তখন রামলালার মহা অলৌকিক ঘটনা দেখে সবাই মসজিদ থেকে বেরিয়ে এলেন। এই ঘটনার পর সরকার এটিকে একটি বিতর্কিত কাঠামো বিবেচনা করে তা বন্ধ করে দেয়। কিন্তু পরবর্তীকালে 1 ফেব্রুয়ারি 1986 সালে সরকার বন্ধ কাঠামোর তালা সরিয়ে ফেলার নির্দেশ দেয় এবং হিন্দুদের পূজা করার অনুমতি দেয়। এবং আচার্য সত্যেন্দ্র দাস প্রধান পুরোহিত হিসাবে তাঁবুতে রামলালার পূজা শুরু করেন। যে মুসলিম ডাক্তারটি রামলালার মূর্তিতে অলৌকিক ঘটনা দেখেছিলেন, তারপরে তিনি তার ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে রামলালাকে বিশ্বাস করতে শুরু করেন। এরপর তিনি 1982 সালে বাবরি ধ্বংসের সময়ও সনাতনীদের সমর্থন করেছিলেন। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে আজ অযোধ্যার রাম মন্দিরে বিশাল নির্মাণ দেখতে পারা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কিন্তু আপনি এটা জানলেও অবাক হবেন যে রামলালা যে সোনার ও মার্বেলের সিংহাসনে বিরাজ করছেন, তাও একজন মুসলিম ব্যক্তি তৈরি করেন। এটা শুনে আপনিও নিশ্চয়ই হতবাক হয়ে গেছেন, কিন্তু এটা একেবারেই সত্য। বিশ্ব হিন্দু পরিষদ এবং টেম্পল ট্রাস্টের আধিকারিকরা ভালো মানের মার্বেল এবং ডিজাইনারের জন্য অনেক মার্বেল ব্যবসায়ীর সাথে দেখা করেছিলেন। শেষ পর্যন্ত তারা শ্রীরাম মন্দিরের ডিজাইনার হিসাবে একজন মুসলিম কারিগর মোহাম্মদ রমজানকে নিয়োগ করার এবং শ্রী রানা মার্বেল খাদান থেকে মার্বেল ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এজন্য একটা শর্ত দেওয়া হয়েছিল যে এই সমস্ত কাজ গোপনভাবে করতে হবে। মোহাম্মদ রমজান জানান তিনি শ্রী রাম মন্দির নির্মাণের ডিজাইনার হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। এজন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করছি। রাম মন্দিরের নির্মাণের সিদ্ধান্তের পরপরই একটি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে মোহাম্মদ রমজানকেও ডেকে নেওয়া হয় এবং তারপর মন্দির নির্মাণের দায়িত্ব তার উপরেই সঁপে দেওয়া হয়। গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপনের জন্য সিংহাসন তৈরির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন তিনি। এরপর থেকে রমজানের পরিবারের আনন্দের জোয়ার বইছে। মোহাম্মদ রমজান তার শিল্পকর্ম দিয়ে শ্রীরাম মন্দিরের গর্ভগৃহের দেয়াল, ছাদ, দরজা, মেঝে এবং সিঁড়িতে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেছেন। মোহাম্মদ রমজানের আন্ডারে 650 থেকে 700 কারিগর এই কাজে নিয়োজিত ছিলেন। তারা সবাই পাথর খোদাইয়ের কাজ করছিল, কিন্তু তারা কেউই জানতো না যে রাম মন্দিরের জন্য এই কাজ চলছে। এটা সত্যিই একটি মহান বিস্ময়কর বিষয় ছিল।
এছাড়া বন্ধুরা, রাম মন্দিরের জন্য যে দুটি মূর্তি বাছাই করা হয়েছে, একটি মূর্তি তৈরি করেছেন অরুণ যোগীরাজ, যার সম্পর্কে আপনারা সবাই জানেন। তবে অন্য মূর্তিটি তৈরি করেছেন প্রশান্ত পাণ্ডে, এবং এই মূর্তি নির্মাণের সময় তার সাথেও ঘটে যায় এক অলৌকিক ঘটনা, যা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। সেই অলৌকিক ঘটনা জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। তিনি জানান, তিনি যখন রামলালার মূর্তি তৈরি করছিলেন তখন সেখানে কেউই উপস্থিত ছিলেন না। তারপর হঠাৎ কোথা থেকে এক দিব্য সাধক তার কাছে এলেন, কিন্তু তখন তার নাম জিজ্ঞাসা করলেও তিনি তার নাম প্রকাশ করেননি। তবে আমি তার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। কিছুক্ষণ পর তিনি চলে গেলেও তিনি যেখানে বসেছিলেন সেই চেয়ারে আমি যখন বসলাম, তখন হঠাৎ আমার শরীরে প্রচণ্ড শক্তি এসে গেল। মনে হলো যেন হনুমানজি নিজেই এসেছেন। প্রশান্তের বাবা সত্যনারায়ণ পাণ্ডে জানিয়েছেন, রামলালার মূর্তি তৈরি করতে 7 মাস লেগেছে। এই 7 মাস 7 প্রজন্মের যাত্রার মতন বলে মনে হচ্ছিল। যাত্রাটি এমন ছিল যেন ভগবান শ্রীরাম আমাদের সাথে আলোচনা করছেন। এছাড়া মূর্তি তৈরি করার সময় আরও মনে হতো ঈশ্বর যেন স্বয়ং আমাদের সাথে কথা বলছেন। মূর্তিতে শ্রীরামের চঞ্চল মনোভাব লক্ষ্য করা যেত, তার চোখ নড়াচড়া করত। এদিকে রামায়ণ ধর্মগ্রন্থে অযোধ্যাকে ঈশ্বরের শহর বলা হয়েছে, কারণ ভগবান শ্রীরাম যখন লীলা সৃষ্টির জন্য এই অযোধ্যাতে জন্মগ্রহণ করেছিলেন, তখন তার লীলা নিজের চোখে দেখার জন্য অনেক দেবদেবী এখানে প্রজা হয়ে জন্মগ্রহণ করেন। তারা রামকে তাদের রাজা বলে মনে করতেন। তারা রামরাজ্যে অনেক সুখ দেখেছিলেন, যার ফলে তাদের জীবন ধন্য হয়ে গেছে। আজ যখন অযোধ্যার রাম মন্দিরে এত বড় নির্মাণ করা হয়েছে, তখন মনে হচ্ছে অনেক দৈব শক্তি তাদের আশীর্বাদ বর্ষণ করছে। চারপাশে নানান অলৌকিক ঘটনা তার সাক্ষী দিচ্ছে, এবং মাঝে মাঝেই রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন চরিত্র আবির্ভূত হচ্ছে, যা আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি। এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা নিজের চোখে রাম মন্দির তৈরি হওয়া দেখতে পেরেছি। কিন্তু এত আনন্দের মধ্যেও কখনো এই কথাটি আপনারা ভুলবেন না যে বহু করসেবকের আত্মত্যাগ এবং আত্মবলিদানের মধ্যে দিয়েই আমরা আজ এই রাম মন্দির স্থাপন করতে পেরেছি। তাই আপনার কাছে যদি একটু সময় থাকে, তবে নিচের কমেন্ট বক্সে তাদের জন্য অবশ্যই শ্রদ্ধা জানান। আর আজকের এই ভিডিওটি আপনার যদি পছন্দ হয়, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন, যাতে আপনি সর্বদা এমন সত্য আশ্চর্য ঘটনা দেখতে পান। এছাড়া ভগবান শ্রী রামের মন্দির তৈরি হওয়াতে আপনি যদি খুশি হন, তবে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখে ভগবান শ্রীরামকে শ্রদ্ধা জানান এবং ভগবান শ্রীরামের নাম চারিদিকে ছড়িয়ে দিন। নমস্কার বন্ধু, জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।